আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা মিটার, পিএইচ মিটার, যেটা পানি এর পিএইচ জানার জন্য ব্যবহার করা হয়। সাধারণত যেসব উদ্যোক্তারা মাছ চাষ করতে চান তাদের জন্য এই মেশিনটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক জরুরি হয়ে থাকে। তো আজকে আমি দেখাবো এই মেশিনটা মডেল এবং এই মেশিনটা কীভাবে কাজ করে। অন্য সময় আমি দেখাবো পানিতে কীভাবে পিএইচের মান নির্ধারণ করা যায়। যারা মাছ চাষ করেন পুকুর বা ঘেরে, তাদের জন্য এই মেশিনটা অনেক বেশি জরুরি। আর যেসব কৃষকরা সমন্বিত কৃষি করেন, বিশেষ করে যেসব পুকুরগুলিতে উপরে মুরগি বা হাঁস আর নিচেই তার বিষ্ঠা বা মল দিয়ে পানির কী অবস্থা, মাছ চাষের জন্য উপযুক্ত কিনা সেইটা জানা যায়। পিএইচ মিটার আছে এই পানির যে অম্লীয় ভাব, ক্ষারীয় ভাব এবং অক্সিজেনের ঘাটতি, টেম্পারেচার এবং লাইট কী অবস্থায় কেমন পরিস্থিতিতে রয়েছে সেইগুলো জানার জন্য এই পিএইচ মিটার ব্যবহার করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি মাছ ছাড়ছেন, সেখানে অক্সিজেন যদি না পায় তাহলে মাছ মারা যাবে, এটা কৃষক ক্ষতিগ্রস্ত হবে, কোনো উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবে। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যেখানে মাটি, পানির নিচে যে মাটি, সেই মাটিতে অ্যামোনিয়া গ্যাস হয়, এই গ্যাসের ফলে কী কী প্রভাব ফেলে সেটাও জানতে পারবে, যার কারণে পানি ভালো আছে কি না মন্দ আছে এই বিষয়টা জানা গুরুত্বপূর্ণ। তো সেই অনুসারে সে একটা প্রিপারেশন নিতে পারে। পিএইচ সাধারণত 0 থেকে 14 স্কেলের ভিতর হয়ে থাকে। তো মাছ চাষের জন্য স্ট্যান্ডার্ড পিএইচ হলো 6.5 থেকে 8.5, এটা স্ট্যান্ডার্ড বলা যেতে পারে, এটা স্ট্যান্ডার্ড। তবে 7.5 থেকে 8.5 এটা মোস্ট স্ট্যান্ডার্ড, এটা খুবই ভালো। এই পানিটা থেকে মাছ চাষ করা খুবই উপযুক্ত। তো সাধারণত 1 মাস অন্তর একজন ব্যক্তি পিএইচের মান নির্ধারণ করতে পারে। 1 মাসের ভিতরে যদি কেউ পিএইচ নির্ধারণ করে তাহলে 1 মাস পরে যায় আবার দ্বিতীয়বার পিএইচ বা পানির মান যাচাই করা ভালো। এটা সম্ভব। তবে আরও কম সময় হলে আরও বেশি ভালো। যদি ধরেন যে আজকে থেকে পিএইচের মান জানলাম আর 20 দিন পরে পানির অবস্থাকে জানলাম, সেটা ভালো। তো 1 মাস স্ট্যান্ডার্ড, এটা ভালো, সমস্যা নাই। তো চলুন আমরা কথা না বলে পিএইচের অবস্থা এবং পিএইচের মান এবং পিএইচের সাথে কী কী জিনিস সম্পৃক্ত থাকে আমরা আনবক্সিং করি। ওকে, বিসমিল্লাহ। তো এটা একটা ম্যানুয়াল, পিএইচ মিটার কীভাবে ব্যবহার করতে হবে এর ম্যানুয়াল গাইড, সেখানে বলা আছে কীভাবে এই জিনিসটা ইউজ করতে হয়। সে রেঞ্জ দেওয়া আছে 0.14 পিএইচ, অর্থাৎ 7.5 বা 7 যদি নিরপেক্ষ বা স্ট্যান্ডার্ড ধরা হয়, তার আগের অবস্থা এবং তার পরের অবস্থা কেমন হবে সে বিষয়টা এই রেঞ্জের মাধ্যমে এটা জানা যায়। অম্লীয় অবস্থা, ক্ষারীয় অবস্থা, অ্যাসিডিটি, এই বিষয়গুলোতে ভালো করে অ্যাকুরেসি প্লাস 0.1 সাধারণত হয়, 0 ± 0.1। তো জেনারেলি অ্যাকুরেসি হয়ে যায়, এটা সমস্যা হয় না। তো এটা আসলে হান্না এই কোম্পানির একটা প্রোডাকশন। হান্না এই কোম্পানির এই প্রোডাকশনটা এটা ভালো, এটা মান খারাপ না, ডিজিটাল মিটার। তারপর এখানে আছে এনভায়রনমেন্ট কেমন হতে হবে। 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে হলে এটা ভালো রেজাল্ট দেয়। 95% এটা ভালো রেজাল্ট চলে আসে, অর্থাৎ ফারেনহাইট হিসাবে 32 থেকে 122 ডিগ্রি সেলসিয়াস এইটুকুর ভিতরে টেম্পারেচার থাকলে এটা ঠিক। ব্যাটারি ব্যবহার করা হয় 1.5 অ্যালকালাইন, 3টে ব্যাটারি আছে, ছোটো ব্যাটারি। লাইফ টাইম অ্যাপ্রক্সিমেটলি 700 আওয়ার্স। এবং সাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন, সাইজটা হলো কেমন। তারপরে এই আর কি, এই বিষয়ে কিছু দেওয়া আছে এবং এখানে বলা আছে বাফার সলিউশন পিএইচের মান দেওয়া আছে। এটা এখানে 2টে পাউডার দেওয়া আছে, আমি সামনে দেখাবো। আর এখানে আছে কীভাবে এই ক্যালিব্রেশন কীভাবে নির্ধারণ করা হয় সেই বিষয়ে কিছু গাইডলাইন দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 1 বাই 1 ভিডিওর মাধ্যমে এটা উপস্থাপন করবো। তো চলুন আমরা মেশিনটা দেখে আসি। এটাই সেই পিএইচ মেশিন যেটা পানির মান বা কোয়ালিটি যাচার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মেশিনটা বেশিরভাগ সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা মাছ চাষ করে বা পুকুরের মান, পানির কোয়ালিটি যাচার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আছে অন অফ সুইচ, এটা মিটার। আর এখানে একটা ইলেকট্রিক পকেটে রাখার জন্য পকেটে এটা রেখে ব্যবহার করা যায়। আর এখানে আছে প্রায় 1.5-2 ইঞ্চির মতো এখানে একটা পাইপ রয়েছে, যেখানে একটা গ্লাসের মতো, এটা যাচাই করার জন্য দরকার হয়। এটা পানির ভিতরে দেওয়া হয়, এটা একটা কভার, সেই হিসেবে এটাকে এর মান যাচাই করে রাখা হয়। তো অন হচ্ছে এরকম, যেটা অন অফ করলে এটা পিএইচের মান ডিজিটাল মিটারে দেখা যাচ্ছে, হচ্ছে বিষয়। তো আমরা সামনে দেখি, এটা পিএইচের একটা পাউডার আর কি, বাফলার পাউডার বলা হয়। পিএইচের 2 ধরনের ভেরিয়েশন রয়েছে। পিএইচের 4.01, যেখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা বোঝা যাবে। 250 মিলি পানির ভিতরে দেওয়া হয় যার স্ট্যান্ডার্ড মান যাচাইয়ের জন্য। 250 মিলি সলিউশন পাউডার হিসেবে এখানে পিএইচ 6.86, 25 ডিগ্রি সেলসিয়াস। তো এটা এর কী কাজ এটা আমি দেখাবো দেবো ইনশাআল্লাহ। তো এর সাথে
আর একটা রয়েছে পিন ড্রাইভার, যেটা আসলে এই মানটা, এই স্ট্যান্ডার্ড মানটা ঠিক রাখার জন্য। উদাহরণস্বরূপ ডিস্টিল ওয়াটার, যেমন যেসব পানি সাধারণত ব্যবহার করা হয় ইসে ব্যাটারিতে, বা যেসব পানি ব্যবহার করা হয় ইনজেকশন সুইকে নিরপেক্ষ করার জন্য, অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাসকে নিরপেক্ষ করার জন্য ব্যবহার করা ডিস্টিল ওয়াটার। তো সেই ধরনের ওয়াটার অথবা বৃষ্টির পানিকেও আপনি এই স্ট্যান্ডার্ড মান হিসেবে, নিরপেক্ষ পানি হিসেবে, পিএইচ মান আবার এবং ডাউন না রেখে নিরপেক্ষ মান হিসেবে এটা স্ট্যান্ডার্ড মান করা হয় ওই পানি ব্যবহার করে। তো এটা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ, 2 পাত্রে 2টা রেখে এরপর ওই স্ট্যান্ডার্ড মান এখান থেকে জানা যায়। যদি ব্যতিক্রম ওঠে তাহলে এই হচ্ছে এই পিন, যে পিন দিয়ে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে জানা যাবে যে এটা স্ট্যান্ডার্ড মানটা আপনি ঘুরিয়ে ফিরিয়ে এটার মতো করতে পারেন। তো এটা এই জন্যই দেওয়া হয়েছে। তো এটা যেন স্ট্যান্ডার্ড মান হবে, পরবর্তীতে অফ করে যে পানি আর স্যাম্পল আমরা জানতে চাচ্ছি পিএইচ মান কত, এটা স্ট্যান্ডার্ড করার পর নির্দিষ্ট রেঞ্জে আনার পর আমরা ওই পানিকে পরীক্ষা করে দেখতে পারি যে কোন অবস্থা আছে। এই হচ্ছে এই মিটারের কাজ, এবং এর থেকে জানা যায় যে পানির টেম্পারেচার কত, পানির পিএইচ মান কত। এটাই আর কি গুরুত্বপূর্ণ বিষয়। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।